বিরিয়ানি পাগল তো অনেকে রয়েছেন, তার মধ্যে আমি একজন রয়েছি বিরিয়ানি পাগল। তাই আজকে আমি বানিয়ে নিলাম ভিন্ন স্টাইলে বিরিয়ানি, যেটার নাম দিয়েছি ফিশ বিরিয়ানি। তো দেখুন আমি কি সুন্দর করে মাছ দিয়ে বিরিয়ানি বানিয়েছি, যেটি খেতে হয়েছে অসাধারণ এবং দেখতে হয়েছে খুব সুন্দর। তো চলুন আজকে বিরিয়ানির রেসিপিটা দেখে নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া এবং আপুরা? মাই নেম ইজ সীমা আক্তার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখে নিন, আমি একটি কড়াই বসেছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছ। মাছটি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে, দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে নেব মাছগুলিকে। দেখুন মাছগুলি একটু কম ভাজা হয়েছে, এজন্য আমার দ্বারা কি হয়ে যাচ্ছে, দেখুন ভেঙে যাচ্ছে। কি করব, রাঁধতেই পারি না। তো দেখুন এখন হয়ে গেছে, মাছ ভাজা নিয়ে নিয়েছি একটি সুন্দর প্লেটে। তো এই তেলটাকে এখন কি করব, এটার মধ্যে তো আমি ভাজা করব না, বিরিয়ানিও তো বানাবো না। তো আরেকটি কড়াই নিয়ে আসলাম। তো ওই কড়াইয়ের মধ্যে আগের যে কড়াইয়ের তেলটা ঢেলে দিলাম। দেখুন, তো তেলটা একটু কম কম লাগছে না পুরা? কিচ্ছু হবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজগুলি আমি বেরেস্তা বানাবো। তো দেখুন পেঁয়াজগুলিকে সুন্দর করে ভেজে নেব। দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে, আরো ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল একটু বেশি ভাজা হয়ে গেছে, কি আর করব, বেচারি। তো দেখুন তুলে নিচ্ছি, এখন তেলটা সত্যি কমে গেছে, তাই আমি অ্যাড করলাম আর একটু তেল। আর এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব 3টি তেজপাতা, এলাচ, দারচিনি। দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে। এগুলি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে রাখা পেস্ট। তো এই পেস্টটার মধ্যে কি ছিল, এই পেস্টটার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো, সবগুলিকে একসাথে করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরে ধনে পাউডার, এসব দিয়ে দেব। দেখুন হাফ হাফ চামচ করে, অল্প অল্প করে, যেহেতু আমি চাল অল্প নিয়েছি এই জন্য অল্প অল্প মশলা ব্যবহার করেছি। তো দেখুন মশলাগুলি হয়ে গেছে, এখন আমি মরিচ করে দিয়েছি, একটু লাস্টে অ্যাড করে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখুন তেলের মধ্যে কালারটা খুব সুন্দরভাবে চলে এসছে। আর এর মধ্যে আমি টমেটো অ্যাড করেছি যাতে যে বিরিয়ানির চালটা এটা খেতে ভালো হয়। দেখুন এখন মশলা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা, মানে মশলা রান্না হয়েছে। এখন মাছগুলি দিয়ে মশলার মধ্যে একটু রান্না করে নেব, যাতে মাছটা একটু মশলার মধ্যে থেকে রান্না হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি ইউটিউবে নতুন ইউটিউবার, নতুন আসছি। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ। আপনাদের সবাইকে অনেক অনেক অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি আমার পাশে থাকবেন। আমাকে আমার এই ভিডিওটার মধ্যে আপনারা যত বেশি লাইক করবেন আমি তত বেশি উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর জন্য। তো থ্যাংক ইউ, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। দেখুন আমি মশলাগুলিকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন যে চালগুলি ধুয়ে রেখেছিলাম এইগুলি হলো রেশনের আতপ চাল। আমি বিরিয়ানির চাল নেই আমার কাছে, এই জন্য আমি আতপ চাল দিয়ে দেখবেন আপনারা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আপনারা দেখুন কি দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি তেলের মধ্যে। এরপরে যে মশলাটা আমি বাটির মধ্যে নিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। প্রথম অল্প দিয়েছি অফ ক্যামেরাতে, বাকি যেটা ছিল এটাও দিয়ে দিয়েছি। দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আয় কি হলো, কারেন্ট চলে গেল তো। আয় কি বলবো আর, তো কি আর করার, কারেন্ট চলে গেছে। এখন আমি একটা কাচের গ্লাস দিয়ে 2 গ্লাস চাল নিয়েছিলাম, আর এই 2 গ্লাসের পরিবর্তে আমি 4 গ্লাস জল দিয়েছি। আমি জলটা গরম করে তারপরে ঢেলে দিয়েছি। তো আপনারা যেই পাত্রটা দিয়ে চালটা মেপে নেবেন ওই পাত্র ডাবল পরিমাণ জল দিয়ে দিবেন। একটা কথা আমি বলছি, আপনারা যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল দিবেন, বুঝলেন পরিমাণটা? তো দেখুন জলটা অনেকক্ষণ একটু প্রথমে হাই ফ্লেমে রাখবেন গ্যাসটা, তারপর লো ফ্লেমে। দেখুন জলটা শুকিয়ে গেছে। দেখুন
আমি একটু পরে পরে দেখছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঝুরঝুর হয়ে গেছে। দেখুন আমি এই বিরিয়ানিটা বানিয়েছি একদম গ্রাম্য পদ্ধতিতে, যেখানে না কোনো চিনি ইউজ করা হয়, না কোনো ক্রিম, দই এইসব। আমরা খুব সিম্পল ভাবে বিরিয়ানি বানাই। তো আমি এদিকে খুব সিম্পল ভাবে দেখাচ্ছি আপনাদের যেভাবে আমরা বানাই। তো মাছগুলিকে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ সিদ্ধ কি এর মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন বিরিয়ানির চালটা দেখুন খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে 3টি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে এনেছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন একটার সাথে একটা লেগেনি, খুব সুন্দর ঝুরঝুর হয়েছে। আর চালটিও সিদ্ধ হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।